আওয়ামী লীগ ও শেখ পরিবারের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, শেখ ফজলে তাপস, নুরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, হাসানুল হক ইনুসহ অনেকেই জড়িত ছিল বলে জনগণ মনে করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার ভূমিকা রহস্যজনক মন্তব্য করে হাফিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে এতজন সেনা কর্মকর্তা নিহত হওয়ার নজির নেই। এই হত্যাকাণ্ডে সংঘটিত হওয়ার পর বিডিআর প্রধান সাহায্যের জন্য বলেছিলেন, কিন্তু তখন কোনো সাহায্য করা হয়নি। সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ পিলখানায় সেনা সদস্যদের অপারেশন চালাতে নিষেধ করেন। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর আচরণ অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো অ্যাকশনে যেতে না পারে, এজন্য তিনি গণভবনে 3 বাহিনীর প্রধানকে কোনো কাজ ছাড়াই বসিয়ে রেখেছিলেন।